জার্মান ভাষা শিক্ষার অষ্টম ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের প্রশিক্ষক আঞ্জুম আশরাফ। আজকে আমরা শিখব জার্মান টাইম দি উয়ারজাইটেন। জার্মান ভাষায় সময় বলা হয় দি উয়ারজাইটেন শব্দ দ্বারা। দৈনন্দিন জীবনে সময় জানা খুব জরুরি, ক্লাস, ট্রেন, মিটিং, বাসা থেকে বের হওয়া ইত্যাদি ক্ষেত্রে। বাংলা ভাষার মতো জার্মান ভাষাতেও বিভিন্ন সময় সময় বলার বিভিন্ন ধরন রয়েছে। তাই A1 পর্যায়ে সময় শেখা অন্যতম বেসিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আহ, আমরা একটু প্র্যাকটিস করি উদাহরণ দিয়ে। ভি স্পেট ইস্ট এস, অর্থাৎ এখন কয়টা বাজে। এখন দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এখন কয়টা বাজে? এস্ট ইস্ট জেন উয়ার, এস ইস্ট জেন উয়ার, অর্থাৎ এখন 10টা বাজে। তারপর এস্ট ইস জিপসিন উয়ার, এস্ট ইস জিপসিন উয়ার। দর্শক, এক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয়? জিপসিন অর্থাৎ হচ্ছে 17, অর্থাৎ এখন বিকেল 5টা বাজে। এটা আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ করে আমরা যে ইংরেজি ভাষায় যে 17 উল্লেখ করা আছে, এটা হচ্ছে জিপসিন। এখানে সময় বোঝাতে যে মূল শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে দি উয়োর অর্থাৎ ঘড়ি বা ঘন্টা, দি স্টুন্ডে অর্থাৎ ঘন্টা, দি মিনুটে অর্থাৎ মিনিট, দি সেকুন্ড সেকেন্ড। এখন যে প্রশ্ন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাক্যে, ভি স্পেট ইস এস, এখন কয়টা বাজে। ভি ফিল উয়ার ইস্টেস, এখন কয়টা বাজে। তো এটার উত্তর সাধারণত শুরু হয় এস ইস্ট জিভেন ওয়ার অথবা এস ইস্ট জেন ওয়ার। শুধু ঘন্টা বাজলেই এভাবে বলা হয়। এসটিস এসিস আইন ওয়ার, এখন একটা বাজে। এস ইস্ট সোয়াই ওয়ার, অর্থাৎ এখন 2টা বাজে। এভাবে 12 বা 24 ঘন্টা পর্যন্ত চলতে পারে। অফিসিয়াল ভাষায় ওয়ার ব্যবহৃত করা হয় ঠিক সঠিক ঘন্টা বোঝাতে। তো জার্মানিতে দি উয়ারজাইটেন আমরা 24 ঘন্টা পদ্ধতি অফিসিয়াল বা 12 ঘন্টা পদ্ধতি বা ইনঅফিসিয়াল দুইভাবেই বলতে পারি। তো যেটা বলেছি, অফিসিয়াল 24 ঘন্টা পদ্ধতি ট্রেন, অফিস, ডাক্তারখানাতে ব্যবহৃত হয়। ইনঅফিসিয়াল পদ্ধতি 12 ঘন্টা পদ্ধতি দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত হয়। যেমন উদাহরণ, এসিস্ট জেক্সিন ওয়ার, এখন বিকেল 4টা। জেক্সিন অর্থাৎ 24 ঘন্টা হিসেবে এখন বিকেল 4টা বাজে, অফিসিয়াল। দৈনন্দিন জীবনে সাধারণত এটাকে বলা হয় এসিস্ট ফিয়ার ওয়ার। আচ্ছা, এছাড়া যখন আপনি বলবেন এখন 2:30টা বাজে বাংলা ভাষায়, তখন আপনি বলবেন এসিস্ট হাল্প দ্রাই, অর্থাৎ অর্ধেক ঘন্টা বোঝাতে যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি হাল্প বলবেন। তেমনি যখন এখন 3:30টা বাজে, সেটাকে আপনি বলবেন এসিস্ট হাল্প ফিয়ার, অর্থাৎ এখন 3:30টা বাজে। ঘন্টার সময় ভি ফোলেন স্টুডেন্ট, এসিস্ট আইনস আইনস, এখন 1টা বাজে। এসিস সোয়াই, এখন 2টা বাজে। এসিস জেন, এখন 10টা বাজে। এসিস জেক্সিন উয়ার, এখন অফিসিয়াল ভাষায় এটা বিকেল 4টা বাজে। এগুলো একটা কিছু উদাহরণ আপনাদের দেখালাম। এখন ফিয়াটেল, ফিয়াটেল মানে 1/4 অর্থাৎ 15 মিনিট। আবারও বলছি, ফিয়াটেল মানে 1/4 বা 15 মিনিট। এখন এসিস্ট ফিয়াটেল নাক সোয়াই, এখন 2টা 15 বাজে। এসিস্ট ফিয়াটেল ভর ত্রাই, এখন 2:30টা বাজতে 15 মিনিট বাকি। তো মিনিট সময় সময় বলার ক্ষেত্রে অফিসিয়াল যখন 24 ঘন্টা পদ্ধতিতে, বিশেষ করে ট্রেন বা বাসে ব্যবহৃত হয়। উদাহরণ বলি, এসিস্ট ফিয়ারসিন ওয়ার ফুনফুন সোয়ানসিস, এখন দুপুর 2টা বাজে 25 মিনিট। এসিস্ট জিভেন ওয়ার ফিয়ারসিস, এখন সকাল 7টা 40 বাজে।
ফিয়াটেল 1/4 অর্থাৎ 15 মিনিট যেটা বলেছি। আচ্ছা, এখন ইনঅফিশিয়াল দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় এসিস্ট ফুন ফুয়ার নাক সোয়াই, এখন 2টা 5 মিনিট। এসিস্ট জেন নাক দ্রাই, এখন 3টা 10 মিনিট। এসিস্ট সোয়ানসিক নাক জিবেন, এখন 7টা 20 মিনিট। ফিয়াটেল যেটা বলছি 1/4 বা 15 মিনিট। অ্যাসিস্ট ফিয়ারটেল নাক দ্রাই, এখন 3:15 বাজে। অ্যাসিস্ট ফিয়ারটেল ফর ফিয়ার, অর্থাৎ এখন 3:45 বাজে। এসিস হাল্প সেক্স, এখন 5:30 বাজে। এখন একটু বিষয় খেয়াল করবেন, ভর আগে বসবে এবং নাক পরে। অ্যাসিস্ট জেন ফর ফুনফ, এখন 5টা 15 মিনিট আগে, অর্থাৎ এখন বাজে হচ্ছে 5টা 10 মিনিট আগে, অর্থাৎ এখন হচ্ছে 4টা 50। অ্যাসিস্ট ফুনফ নাক নয়েন, এখন 9টার 5 মিনিট পরে, অর্থাৎ 9টা 5 বাজে। ডিজিটাল ঘড়ি বা অফিসিয়াল ঘোষণার সময় মিনিট কিভাবে ব্যবহার করবেন? এসিস্ট ফিয়ারসিন ফুনফুন সোয়ানসিস, ফিয়ারসিন উয়ার দ্রাইসিক বা ফুনফুন সোয়ানসিক হতে পারে। অর্থাৎ এখানে দুপুর 2টা 30 বাজে। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি দুপুর 2টা 25 বাজতো তাহলে আপনি বলতেন ফিয়ারসেন উয়ার ফুনফুন সোয়ানসিস। আবারও বলছি, ফিয়ারসিন উয়ার ফুনফুন সোয়ানসিস, অর্থাৎ এখন দুপুর 2টা 25 বাজে। এখানে লক্ষ্য করবেন যেটা হচ্ছে সর্বদা ঘন্টা আগে প্লাস মিনিট বলা হয়। আচ্ছা, বিশেষ শব্দভাণ্ডার যেটা ভিস্টিক ভোকাবুলান ভোকাবুলান যেটা হয়, উয়ার হচ্ছে ঘন্টা, উয়ার ছাড়া এসিস সোয়াই ওয়ার বললে বোঝায় 2টা বাজে, কিন্তু সোয়াই ওয়ার মানে ঠিক 2টোর সময়। মিনিট, দি মিনিট, মিনিট দি সেকেন্ডে। মিটে নাট অর্থাৎ মধ্যরাত। মিডটাগ দুপুর 12টা হচ্ছে মিডটাগ। মর্গান অর্থাৎ সকাল। আবেন্ড হচ্ছে সন্ধ্যা। নাক হচ্ছে নাক্ট হচ্ছে রাত, অর্থাৎ যেমন আমরা গুটে নাক্ট বলি, অর্থাৎ শুভরাত্রি। কথোপকথনে সহজভাবে মিনিট বলা হয় এসিস্ট ফুনফ নাক সোয়াই, এখন 2টো 5 মিনিট বলবো। এসিস্ট জেন নাক দ্রাই, 3টা 10 মিনিট বাজে। এসিস্ট সোয়ানসিক নাক জিবেন, 7টা 20 মিনিট বাজে। এগুলো হচ্ছে দৈনন্দিন কথা বলার একটা অংশ, যে উদাহরণ। তো এখন দর্শক, যদি আপনাকে বলা হয় ভি স্পেট ইস এস, যদি এখন 2টা 5 বাজে, আপনি কি বলবেন? আপনি বলবেন এসিস্ট ফুনফ নাক সোয়াই। যদি এই মুহূর্তে 10টা বাজে, আপনি বলবেন এসিস্ট জেন উয়ার, অর্থাৎ এখন 10টা বাজে। তো অবশ্যই আপনারা বলবেন উত্তরে ডাংকে ধন্যবাদ, বা তো বিটে আপনাকে বলবেন স্বাগতম। আচ্ছা, আবারও বলছি, যেটা আমরা আরেকটু উবুং অর্থাৎ অভ্যাস করব। উবুং অর্থাৎ অনুশীলন। ভর হবে আগে, নাক হবে পরে। এসিস্ট জেন ভর ফুনফ, 5টার 10 মিনিট আগে। ঠিক আছে। এসিস্ট ফুনফ নাক নয়েন, 9টার 5 মিনিট পরে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভর এবং নাক ব্যবহার করবেন, অর্থাৎ ভর হবে আগে, নাক হবে পরে। ঠিক আছে। তো আমরা একটু অনুশীলন করি। এখন 3টা 15 বাজে, জার্মান ভাষায় কিভাবে বলবো? এখন 5টা 30 বাজে, এটা জার্মান ভাষায় কিভাবে বলবো? এখন 7টা 45 বাজে, এটা জার্মান ভাষায় কিভাবে বলবেন? এখন 9টা বাজে, জার্মান ভাষায় এটা কিভাবে বলবেন? দর্শক, আপনারা কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরগুলো লিখুন। আর অবশ্যই আমার যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি পান, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। আচ্ছা, আমরা আবারও একটু অনুশীলন করি একটা বাইশপিল ডায়ালগ, অর্থাৎ উদাহরণ সংলাপ যেটা আমরা করব। Wie spät ist es?
এখন কয়টা বাজে? Es ist halb acht. এখন 7:30. Wann beginnt der Deutschkurs? জার্মান কোর্স কখন শুরু হয়? Der Kurs beginnt um 9 Uhr. ক্লাস সকাল 9টায় শুরু হয়। Wann fährt der Bus? বাস কখন ছাড়বে? Der Bus fährt um 15:30 Uhr. বাস বিকেল 3:30 ছাড়বে। তো শিক্ষার্থীদের জন্য আমি আমি একটা কথা বারবার বলছি যে জার্মান ভাষা শেখা সহজ যদি নিয়মগুলো ভালোভাবে অনুসরণ করবেন। প্রতিদিন কিছু উদাহরণ দেখে এবং প্র্যাকটিস করলে দ্রুত আয়ত্ত করা সম্ভব হবে। একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে Zeit ist Geld, অর্থাৎ আমরা যেটা বলি সময় হচ্ছে অর্থ। এটাই জার্মান ভাষায় হচ্ছে Zeit ist Geld। তো আপনি যত বেশি সময় বিনিয়োগ করবেন আপনার জার্মান ভাষা শিক্ষার ক্ষেত্রে, আপনার অর্থ সাশ্রয় হবে এবং আপনি আরো বেশি অর্থ উপার্জন করতে পারবেন। তো আমরা সর্বশেষ আরো কিছু উদাহরণ চেষ্টা করি। যেমন এখন 3:15 বাজে, এটা কি হবে? এর উত্তর হবে Es ist Viertel nach drei. এখন 5:30 বাজে, এটার উত্তর কি হবে? Es ist halb sechs. এখন 7:45 বাজে, এটা জার্মান হবে Es ist Viertel vor acht. এখন 9টা বাজে, Es ist 9 Uhr. তো দর্শক, আশা করি আপনারা আজকের পর্বে গুরুত্বপূর্ণ জার্মান সময়ের যে গুরুত্বপূর্ণ শব্দাবলী এবং কখন বর এবং নাক ব্যবহার করবেন, হাল, ফিয়ারটেল, এই শব্দগুলো খুব বেশি প্র্যাকটিস করতে হবে। কোথায় ব্যবহার করবেন এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।